আমরা প্রথম দুইটা দেখলাম, আমরা স্টেপ বাই স্টেপ একটা অ্যাকাউন্ট ফিক্সের জন্য কাজ করতেছি। এখন আমরা তৃতীয় নাম্বারটা দেখব, এই যে বিজনেস ইমেল। আমি একটু আগে মনে হয় বলছিলাম যে প্রথম অপশনটা যে ইরোরের ভিতর আমরা ঢুকছিলাম যখন, তখন আমি এটা নিয়ে কথা বলছি। আমরা আবার এটা নিয়ে স্পেসিফিক ভাবে কথা বলি। অবশ্যই একটা বিজনেস ইমেল রাখতে হবে ওয়েবসাইটের ভিতর। বিজনেস ইমেল বলতে ডোমেইনের সাথে মিল রেখে একটা ইমেল। যেমন আমি দেখি, আবার ওয়েবসাইটে ঢুকি, তারপর দেখাই। বিজনেস ইমেল বলতে অবশ্যই ওয়েবসাইটের সাথে ডোমেইনের মিল রেখে যে ইমেলটা, ওইটা হচ্ছে বিজনেস ইমেল। এই যে কন্টাক্ট আছে, ক্লিক করলাম, এই যে আমরা এখন ইমেলটা দেখতে পারবো। এই যে এটাকে বলা হয় বিজনেস ইমেল। এখানে থাকতে পারে, এখানে ইনফো ডট ওয়েবসাইটের ডোমেইনটা আছে, এখানে ইনফোর জায়গায় সাপোর্ট হতে পারে, কন্টাক্ট হতে পারে। মানে ইনফো ডট এই ওয়েবসাইটের ডোমেইনটা, এখানে সাপোর্টেড দা এই আপনার যেই ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ডোমেইনের সাথে মিল রেখে .com বা অন্যান্য কন্টাক্ট। অবশ্যই ইমেলটা ডোমেইনের সাথে এই কানেক্টেড হতে হবে। এটা বায়ার আপনাকে বলে করে দিবে, যে বায়ারকে যখন বলবেন যে আমার এই বিজনেস ইমেল লাগবে, এটা ওয়েবসাইটে বা আপনি একটা বিজনেস ইমেল এই ওয়েবসাইটের ভিতর অ্যাড করে দেন, এটা বায়ারকে আপনি বলবেন, তখন বায়ার নিজে এটা করে দিবে। বা আপনাকে বলবে যে এই যে আমার এই ডোমেইনের সাথে মানে বিজনেস মেল, আপনি এটা দিয়ে আপনি এখন অ্যাড করে নিতে পারেন। এটা বায়ার আপনাকে করবে বা বায়ার আপনাকে দিয়ে দিবে। এটা আপনার বানাতে হবে না, এটা আন্দাজে বানাইলেও হবে না। এটা একটা ডোমেইন থেকে এটা ক্রিয়েট করতে হয়, এটা আপনার বায়ার করে দিবে। এটা হচ্ছে বিজনেস ইমেল। আশা করি বুঝতে পারছেন। বিজনেস ইমেলে আবার একটু বলি, মূল যেটা সংক্ষেপ, ডোমেইনের সাথে মিল রেখে যে ইমেলটা ক্রিয়েট করা হবে সেটাই বিজনেস ইমেল। এটাই হচ্ছে মূলত বিজনেস ইমেল। আমরা এখন অন্য একটা অপশনে যাই। এটা হয়তো বুঝতে পারছেন, আশা করি বুঝবেন, এটা তেমন কিছুই না বিজনেস ইমেলটা। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার অপশন। 4 নাম্বার অপশন হচ্ছে কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজ, আমরা আবার ওয়েবসাইটে যাই। এখানে কিন্তু ওয়েবসাইটে থাকতে হবে এমন এমন কিছু যেগুলা আমরা বলতেছি। কন্টাক্ট পেজ, অবশ্যই ওয়েবসাইটের ভিতরে একটা কন্টাক্ট পেজ থাকতে হবে। এই যে যেমন এখানে আছে, প্রথম ট্যাবার থেকে হোম থেকে ওয়েবসাইটের নিচে যাবেন, স্ক্রল ডাউন করে দেখবেন এখানে কন্টাক্ট পেজ বলতে কোনো পেজ আছে কিনা। যদি থাকে এবং ক্লিক করবেন, ক্লিক করার পর যদি এমন বা পারফেক্ট ইনফরমেশন থাকে, যেমন একজন কাস্টমার সেই ওয়েবসাইটের এই যে অনার আছে বা ওয়েবসাইট যে ম্যানেজ করে, তার সাথে কি কমিউনিকেট করার জন্য এই মানে ইনফরমেশন কি আসলেই আছে কিনা, এবং বিজনেস ইমেল আছে কিনা, বা ফোন নাম্বার বা এমন একটা বক্স, এগুলো অবশ্যই থাকতে হবে, মাস্ট। এগুলা অবশ্যই থাকতে হবে কন্টাক্ট পেজের ভিতরে, এবং অবশ্যই কন্টাক্ট পেজ থাকতে হবে, এটা যদি সলভ করতে চান ইস্যুটা।